একটা সময় ছিল যখন আমরা সময় কিনে ছেলে খেলা করেছি, আর এখন একটু সময়ের জন্য রীতিমতো আমাদের প্রার্থনা করতে হয়। রাধে রাধে ভিউয়ার্স, আমি রবিন। মেনলি আমি একটি কমার্স কোম্পানিতে কর্মরত। সকাল সকাল পিঠে ব্যাগটা নিয়ে প্রত্যেক দিনের মতো বেরিয়ে পড়েছিলাম অফিসের জন্য। হ্যাঁ, আমি মকালাটির ছেলে ঠিকই, কিন্তু কন্যাগর এখন আমার কাছে সেকেন্ড হোম হয়ে গেছে। আর আজকে অফিসের কাজ শেষ করে ফেরার সময় প্রভু শ্রী রামচন্দ্রকে দর্শন করার জন্য চলে গেছিলাম পাকুড়িয়ার রাম মন্দিরে। হ্যাঁ, আমার ভাগ্যটা খুব খারাপ হলেও আজকের জন্য ভাগ্যটা বেশ ভালোই ছিল, কারণ গিয়েই আমি প্রসাদ পেয়ে গেছিলাম। কিছুদিন আগেই মন্দিরটা নিয়ে আমি একবার ভিডিও বানিয়েওছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি সেটা দিনের বেলাতে ছিল। কিন্তু মন্দিরটা যদি তোমরা আসল সৌন্দর্য উপভোগ করতে চাও, তোমাকে আসতে হবে রাতের বেলাতেই। মন্দিরটা দিনের বেলাতে খালি থাকলেও রাত্রিবেলা কিন্তু বেশ ভিড় জমে। আমি আমার শুদ্ধ মন নিয়ে গুটি গুটি পায়ে মন্দিরের ওপরে প্রবেশ করলাম, আর মন্দিরটা সত্যিই অতুলনীয়। যতবারই যায় না কেন, ততবারই নতুন লাগে। গিয়ে ভালো করে প্রভুকে দর্শন করলাম, অনেক সুখ দুঃখের কথাও বললাম। আর এটা হচ্ছে মন্দিরের উপরতলার জায়গাটা। হ্যাঁ, শুধুমাত্র এখানেই শেষ না। মন্দিরের উপরতলাতে যেমন প্রভু শ্রী রামচন্দ্র বসে আছেন, ঠিক তার নিচের তলাতেই আছেন হনুমানজির মন্দির। আর মন্দিরের দেওয়ালের মধ্যে এই কারুকার্যগুলো পুরো এক কথায় অতুলনীয়। বেশ কয়েকদিন কেটে গেছে নিজের ভয়েস দিয়ে কোনো ভিডিওই বানাতে পারিনি। দিনের পর দিন সব কিছুটা অনেকটা এক্সট্রিম হয়ে যাচ্ছে আমার জন্য। নিজের কাজ, পড়াশোনা সব কিছু সামলাতে সামলাতে হাঁপিয়ে উঠছি। তবুও চেষ্টা করে যাই তোমাদের সামনে ভালো কিছু প্রেজেন্ট করার। খালি তোমরা সকলে একটুখানি সাপোর্ট করো। প্রত্যেকে খুব ভালো থেকো, আর প্লিজ আমায় ফলো করো। হরে কৃষ্ণা।